আমন্ত্রণ দেশ বাংলায়, আপনাদের সঙ্গে আছে আমি সাবিনা সুলতানা। শুরুতে সংবাদ শিরোনাম। কোটা সংস্কার আন্দোলনে গুলিতে নিহত বরিশালের কিশোর সাগরকে হারিয়ে বাকরুদ্ধ পরিবার, সার্বিক সহযোগিতার আশ্বাস স্থানীয় জনপ্রতিনিধির। এবং পঞ্চগড়ে পৌরসভায় ভাঙা রাস্তা সংস্কারে কাজ করছে শিক্ষার্থীরা, সাধুবাদ জানিয়েছেন সুশীল সমাজ। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। সংসারে সচ্ছলতা ফিরিয়ে আনার জন্য ঢাকা গিয়ে কোটা সংস্কার আন্দোলনে দুপক্ষের সংঘর্ষের মাঝে পড়ে গুলিতে নিহত বরিশালের কিশোর সাগর হাওলাদার। একমাত্র ছেলেকে হারিয়ে বাকরুদ্ধ হয়ে পড়েছে সাগরের পরিবার। তবে হাসপাতাল কর্তৃপক্ষ যদি সঠিকভাবে চিকিৎসা দিত তাহলে হয়তো সাগর বেঁচে যেত বলে দাবি স্বজনদের। এই দরিদ্র পরিবারকে সার্বিক সহযোগিতার আশ্বাস স্থানীয় জনপ্রতিনিধির। বরিশাল ব্যুরো ইনচার্জ FM নাজমুল রিপনের প্রতিবেদন, জানাচ্ছেন অর্ণব নাসির। গত 23 জুন সংঘর্ষের সময় দুই পায়ে গুলিবিদ্ধ হন বরিশালের আগলঝাড়া উপজেলার বাগদা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের নৈশপ্রহরী নুরুল হক হাওলাদারের ছেলে সাগর হাওলাদার। স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি করেন। সেখানে প্রাথমিক চিকিৎসা দিলেও কোনো অভিভাবক না থাকায় উন্নত চিকিৎসা দেয়া হয়নি। 3 দিন পর সাগরের জ্ঞান ফিরলে কর্তব্যরত নার্সরা তার পরিচয় জেনে লোকের মাধ্যমে গ্রামের বাড়িতে সংবাদ দেন। এরই মধ্যে অতিরিক্ত রক্তক্ষরণে সাগরের শারীরিক অবস্থার অবনতি ঘটে। সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় সাগরের পরিবারের লোকজনের ঢাকায় যেতে বিলম্ব ঘটে। পঙ্গু হাসপাতালে সাগরের গুলিবিদ্ধ পায়ে পচন ধরা এবং মুমূর্ষ অবস্থায় পান তারা। তার একটি পায়ে অপারেশন ও অন্য পা কেটে ফেলার সিদ্ধান্ত দেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সাগর। দেওয়ার পরে পাও কাটে দুপুরে একটা বাজে পাও কাটা শেষ হয়। অপারেশন শেষ হয়। অপারেশনের পরে রাত্রে 9টা বাজে মারা যায়। কোনোদিন তাইসি হতে যাই নাই, এমন ছেলেরা দেখবো কোনোদিনও ভাবি নেই। সাগরের মৃতদেহ 28 জুন গ্রামের বাড়িতে আসলে এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে আসে। লাশ নিজ বাড়িতে বসত ঘরের পূর্ব পাশে দাফন করা হয়। দরিদ্র পরিবারকে সার্বিক সহযোগিতার আশ্বাস ইউপি চেয়ারম্যানের। খোঁজখবর নিচ্ছি, তারপর যদি ওইরকম কোনো না হয়, যেহেতু দরিদ্র পরিবার বা সে যদি একদম নির্দোষী ভাবেই যদি সেই হয়, সেখানে আমি মানবিক সাহায্য আমি করবো। কোটা আন্দোলনে নিহত দরিদ্র পরিবারকে সরকারি সহায়তার পাশাপাশি বিত্তবানরা এগিয়ে আসবেন এমনটা প্রত্যাশা সচেতন মহলের। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদ জুবায়েরের নামে চত্বরের দাবিতে কিশোরগঞ্জের ভৈরবে মানববন্ধন ও মৌন মিছিল করেছে বৈষম্য বিরোধী ছাত্র সংগঠন। ভৈরব বাজার মেঘনা ফেরিঘাট সড়কে বৈশাখী মেলার মাঠ সংলগ্ন সড়কে মানববন্ধন করেন তারা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক রওশন জামাল ও নিহত জুবায়েরের স্বজন মার্জিয়া বলেন, জুবায়ের পুলিশের গুলিতে ঢাকায় শহীদ হয়েছেন। এ সময় আন্দোলনে যারা শহীদ হয়েছেন প্রত্যেক পরিবারকে আর্থিক সহযোগিতার দাবি জানান বক্তারা। বৈষম্য বিরোধী আন্দোলনে মুন্সিগঞ্জ সহ সারা দেশে নিহতদের শ্রদ্ধা জানিয়ে মুন্সিগঞ্জের শোকসভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে লৌহজং উপজেলার শামুরবাড়ি এলাকার ইউনুস খান মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজের উদ্যোগে শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে প্রতিষ্ঠানের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় শোকসভা ও দোয়া মোনাজাত। এ সময় বক্তব্য রাখেন ইউনুস খান মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা ফরিদুর রহমান খান, প্রিন্সিপাল কামরুল হুদা সহ অনেকে। পঞ্চগড়ে পৌরসভার 1 নম্বর ওয়ার্ডের ভাঙা রাস্তা সংস্কারে কাজ করছে শিক্ষার্থীরা। রোববার সদর উপজেলার কায়েতপাড়া এলাকায় উপজেলা পরিষদ গেট থেকে বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম স্টেডিয়াম পর্যন্ত সড়কে ইটের খোয়া ফেলে সড়কটির সংস্কার শুরু করে তারা। সড়কটি দিয়ে চলাচলরত মানুষের দুর্ভোগ কমাতে সংস্কারে নিজ উদ্যোগ গ্রহণ করেছে স্থানীয় ছাত্র সমাজ। আমাদের এই 1 নং ওয়ার্ডের উপজেলা থেকে স্টেডিয়াম সংলগ্ন আজকে এই রাস্তা মেরামত কাজে আমরা এলাকাবাসী, আমাদের ছাত্র জনতা, আমাদের কায়েতপাড়া যুব সংঘের ভাইদের নিয়ে, ছোট ভাইদের নিয়ে আমরা উদ্যোগ নিয়েছি। এই রোডে বিভিন্ন রকম ভাঙাচুরা এগুলা আছে, আমরা এগুলো ঠিক করার জন্য উদ্যোগ নিয়েছি এবং উপজেলার ভিতরে যে ময়লাগুলো আছে তা পরিষ্কার করার জন্য উদ্যোগ নিয়েছি। রাস্তা সংস্কার এবং পরিষ্কার পরিচ্ছন্নতার কর্মসূচি গ্রহণ করা হয়েছে। আজকে সকল ছাত্র সমাজ আমাদের এই রাস্তা এবং ময়লা আবর্জনার জন্য একত্রিত হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরের রূপসী বৃন্দাবন উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক মোহাম্মদ রাহাত উদ্দিনকে হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা। রূপসী বৃন্দাবন উচ্চ বিদ্যালয় মাঠে এই বিক্ষোভ মিছিল ও মানববন্ধন হয়। মানববন্ধনে বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণীর শিক্ষক, বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। এতে বক্তব্য রাখেন সিনিয়র শিক্ষক আব্দুল হালিম, প্রাক্তন ছাত্র সাকিব হাসান, অন্তর জালালি, সানি আহমেদ, মোহাম্মদ আলাউদ্দিন, জুম্মন আহমেদ সহ অন্যরা। এই ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে জড়িতদের শাস্তির আওতায় আনার দাবি করেন বক্তারা। দেশ বাংলার এই পর্যায়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি। ফিরে আসার পর অন্যান্য সংবাদের সাথে আরও যা থাকছে। পার্বত্য শান্তি চুক্তির ২৬ বছর পরও আদিবাসী স্বীকৃতি পায়নি বরগুনার ক্ষুদ্র নৃগোষ্ঠী। জাতিগত পরিচয়, প্রথাগত ভূমির অধিকার চান তারা। বিরতির পর আবারও স্বাগত দেশ বাংলায়। দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে নড়াইলের হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় বিভিন্ন এলাকায় গঠিত হয়েছে কমিটি। কমিটিতে থাকছেন সকল ধর্মের মানুষ। দিনের পাশাপাশি রাতের বেলায় পাহারায় থাকছেন কমিটির সদস্যরা। যে কোনো ধরনের সমস্যা মোকাবেলায় হিন্দু পরিবারের পাশে আছেন শিক্ষার্থী সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। আতঙ্ক কেটে স্বস্তি ফিরছে এলাকায়। বহিরাগত বা স্থানীয় কেউ যেন কখনো হিন্দু সম্প্রদায়ের কারো উপর হামলা করতে না পারে, সেজন্য তাদের পাশে আছেন এলাকাবাসী। শিক্ষার্থীদের আন্দোলনের বিজয়কে কেউ যেন নস্যাৎ করতে না পারে, সেজন্য সব সময় মানুষের পাশে আছে শিক্ষার্থীরা। আমাদের পার্শ্ববর্তী এলাকার মুসলমান সম্প্রদায়ের ছেলেপেলেরা আমাদের ডিউটি সুরক্ষিত করে রাখছে এবং তারা প্রতিনিয়ত আমাদের ডিউটি দিচ্ছে। কিন্তু সম্প্রদায়ের পরে কোনো প্রকার দুর্বৃত্তরা কোনো দুর্ঘটনা বা ঘটনা না ঘটাতে পারে, এই কারণে আমাদের পক্ষ থেকে এখানে ডিউটি ব্যবস্থা করেছি। আমাদের সাধ্যমতো আমরা চেষ্টা করতেছি যাতে আমাদের শিক্ষার্থীরা সবাই মিলে সংখ্যালঘুদের পাশে দাঁড়ায়। মৌলভীবাজারের কমলগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদদের স্মরণে আলোচনা সভা, দোয়া ও শোক মিছিল অনুষ্ঠিত হয়েছে। আদমপুর ইউনিয়নের সর্বস্তরের মানুষের ব্যানারে আদমপুর তেতুইগাঁও রশিদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সম্মেলন কক্ষে এই আলোচনা সভা, দোয়ার আয়োজন করা হয়। অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ নুরুজ্জামানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মৌলভীবাজার সরকারি কলেজের সমন্বয়ক ও প্রবাহ সাহিত্য সংসদের পরিচালক মোহাম্মদ জিয়াউর রহমান। পার্বত্য শান্তি চুক্তির ২৬ বছর পার হলেও আদিবাসী হিসেবে স্বীকৃতি পায়নি বরগুনার তালতলী উপজেলার বসবাসরত ক্ষুদ্র নৃগোষ্ঠীরা। তাদের অভিযোগ, কেউ বলছে আদিবাসী, আবার কেউ বলছে উপজাতি, রাখাইন অথবা মগ। এই অবস্থায় ক্ষুদ্র নৃগোষ্ঠী রাখাইন অথবা মগ নয়, আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি চায় তারা। বরগুনার তালতলী প্রতিনিধি হাইরাজ মাঝির প্রতিবেদন, জানাচ্ছেন মাহমুদ রুবেল। পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি স্বাক্ষরের ২৬ বছর পার হলেও পার্বত্য অঞ্চলের উপজাতীয় জাতিগোষ্ঠীর মতো সরকারের কাছে আদিবাসী স্বীকৃতি পাওয়ার দাবি জানিয়ে আসছিল বরগুনার তালতলী উপজেলার রাখাইন সম্প্রদায়। গেল ২০১১ সালে ওইসব জাতিগোষ্ঠীকে সংবিধানের ৫ম সংশোধনীতে আদিবাসী হিসেবে নয়, ক্ষুদ্র নৃগোষ্ঠী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি দেওয়া হয়। তবে ওই স্বীকৃতি মানতে নারাজ এসব ক্ষুদ্র নৃগোষ্ঠী রাখাইন সম্প্রদায়। তারা চান নিজ নিজ জাতি হিসেবে অধিকার প্রতিষ্ঠায় সংবিধানে আদিবাসী হিসেবে স্বীকৃতি, জাতিগত পরিচয় অন্তর্ভুক্ত, প্রথাগত ভূমির অধিকার ও উপজাতি শরণার্থীদের পুনর্বাসন। আমাদের জাতীয়ভাবে কোনো স্বীকৃতি নেই, আমরা নির্যাতিত এবং নিপীড়িত। আমাদের জাতীয়ভাবে আমরা স্বীকৃতি চাই। এলাকার রাখাইনদের আদিবাসী সম্প্রদায় হিসেবে স্বীকৃতি চান আদিবাসী সমিতির নারী নেত্রী। ক্ষুদ্র নৃগোষ্ঠী উপজাতি বলে সম্বোধন করা হয়। বাস্তবে আমরা এই এলাকা আদিবাসী রাখাইন সম্প্রদায়, যা রাষ্ট্রীয়ভাবে আদিবাসী হিসাবে স্বীকৃতি দাবি করে। এলাকার আদিবাসী হিসেবে স্বীকৃতি চাওয়া সহ সন্তানদের ৫ম শ্রেণী পর্যন্ত নিজেদের ভাষায় লেখাপড়ার দাবিও জানান প্রবীণেই রাখাইন আদিবাসী নেতা। ভাষাগতভাবে আমাদের স্বীকৃতি পাইতে হবে ১ম শ্রেণী পর্যন্ত, যেখানে আমাদের ছেলে মেয়েরা লেখাপড়া, সেখানে একটা
আমাদের যেটাকে বার্মিজ ভাষা বলে ওইটা আর কি, ওই ভাষা হচ্ছে আমাদের আক্ষরিক ভাষা। আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি দিয়ে অঞ্চলের ক্ষুদ্র নৃগোষ্ঠীদের আত্মপরিচয়ের অধিকার ফিরিয়ে দেওয়া হবে এমন প্রত্যাশা এখানে বসবাসরত ক্ষুদ্র নৃগোষ্ঠী রাখাইন সম্প্রদায়ের। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। পাবনার ঈশ্বরদীতে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সংবাদ সম্মেলন ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। ঈশ্বরদী রেলওয়ে প্ল্যাটফর্মে সুবিধা বঞ্চিত কর্মবিরতিতে যাওয়া রেলওয়ে সেনা নিরাপত্তা বাহিনীর সদস্যরা এসব কর্মসূচির আয়োজন করেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য দেন রেলওয়ে নিরাপত্তা বাহিনীর পাকশি বিভাগীয় কমান্ড্যান্ট শফিকুল ইসলাম। বক্তারা অভিযোগ করেন 2016 সালের পর থেকে রেলওয়ে নিরাপত্তা বাহিনী শৃঙ্খলা বাহিনীর অন্তর্ভুক্ত হওয়া সত্ত্বেও তাদের কোনো সুযোগ সুবিধা দেওয়া হয়নি। মিথ্যা মামলায় কারাবন্দী আলেমদের মামলা প্রত্যাহার ও বিভিন্ন সময় হত্যাকাণ্ডের বিচারের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় সংবাদ সম্মেলন করেছে মাজলুম ওলামায়ে কেরামের নেতৃবৃন্দ। রোববার স্থানীয় প্রেস ক্লাব মিলনায়তনে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। লিখিত বক্তব্য পাঠ করেন ব্রাহ্মণবাড়িয়া উম্মুল কোরআন মাদ্রাসার মুহতামিম মুফতি উবায়দুল মাদানী। লিখিত বক্তব্যে তিনি বলেন, সুদীর্ঘ বছরে আওয়ামী লীগ সরকার অসংখ্য গণহত্যা চালিয়েছে। এমনকি 2016 ও 2021 সালে আলেম ওলামাদের বিরুদ্ধে অসংখ্য মিথ্যা মামলা দায়ের করে রিমান্ডের নামে নির্যাতন চালানো হয়েছে। শেষ করব দেশ বাংলা, তবে যাওয়ার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। কোটা সংস্কার আন্দোলনে গুলিতে নিহত বরিশালের কিশোর সাগরকে হারিয়ে বাকরুদ্ধ পরিবার, সার্বিক সহযোগিতার আশ্বাস স্থানীয় জনপ্রতিনিধির। পঞ্চগড়ে পৌরসভায় ভাঙা রাস্তা সংস্কারে কাজ করছে শিক্ষার্থীরা, সাধুবাদ জানিয়েছেন সুশীল সমাজ। এবং পার্বত্য শান্তি চুক্তির 26 বছর পরও আদিবাসী স্বীকৃতি পায়নি বরগুনার ক্ষুদ্র নৃগোষ্ঠী, জাতিগত পরিচয় ও প্রথাগত ভূমির তা অধিকার চান তারা। দর্শক, এই ছিল দেশ বাংলায়। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 4:30 দিনের বাংলা দেখার আমন্ত্রণ রইল। আর এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।